ওকে, তো আগের ভিডিওতে আমরা হচ্ছে ম্যাথ ট্যাথ করছি কিছু বেসিক, এখন হচ্ছে এই সব সম্বন্ধে আমরা জানছি। একটা সরলচন্ডিত স্পন্দন গতির মোশন কেমন হয়, কোথায় ভি কেমন হয়, এক্স কেমন হয়, এসব আমরা জানছি। এবার হচ্ছে আমরা একটু এনার্জি নিয়ে কথা বলবো। এনার্জি বলতে আমরা বলতেছি মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে আমরা কি দিয়ে লিখি? ই। এটা কি কি এর যোগফল হয়ে আসে? বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। তো আমরা যদি যান্ত্রিক শক্তি বের করতে চাই, আমাদেরকে আগে বিভব শক্তি তারপর গতি শক্তি বের করতে হবে। যোগ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, তো প্রথমে আসি যে বিভব শক্তি কি। চিন্তা করো, বিভব শক্তি আমরা কাকে বলি? কোনো বস্তুর অবস্থা বা অবস্থান পরিবর্তন করার জন্য আমরা যে কাজটা করি, সেটার জন্য ওই বস্তুর মধ্যে যেই এনার্জিটা স্টোর হয় ওইটা হচ্ছে আমাদের বিভব শক্তি। এই রাস্তাটাকে ধরো আমি চিপ দিছি, ঠিক আছে? চিপ দিলে কি হবে? এই যে অবস্থান পরিবর্তন করতেছি আমি, একটা অবস্থা যে ফোর্স দিছি, এটার কারণে এর মধ্যে একটা এনার্জি স্টোর হচ্ছে, যেটা হচ্ছে এটাকে পরে আবার আগের স্টেটে ফিরায় আনবে। এটা হচ্ছে আমার বিভব শক্তি। বা এটাকে ধরো আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, সরণ ঘটাইছি। সরণ ঘটানোর জন্য কি হয়েছে? আমি যেই ফোর্সটা দিছি এটার কারণে একটা কাজ হয়েছে, এই কাজটা এর মধ্যে এনার্জি হিসেবে স্টোর হবে, ওইটাই হচ্ছে আমাদের বিভব শক্তি। সেম ভাবে একটা স্প্রিং এর কথা যদি আমি চিন্তা করি, যেটা ধরো এরকম 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 আছে, এটাকে ধরো আমরা ফোর্স দিয়ে এইভাবে চিপকাই ফেলছি, এই বরাবর ফোর্স দিছি, জোরে একটা ফোর্স দিছি, তো এটা এভাবে ইয়ে হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের জিরো, এই জায়গাটা সরণটা হচ্ছে তোমাদের এক্স। হ্যাঁ, আমরা ডিএক্স ডিএক্স করে এই বরাবর হচ্ছে ডিএক্স ডিএক্স করে আমাদের সরণ হচ্ছে। যদি হয় তাহলে দেখো, ফোর্স দিছি, এটার কারণে একটা ওয়ার্ক হবে, এই ওয়ার্কের জন্য যেই এনার্জিটা স্প্রিং এর ভেতর জমা হবে ওটা হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, আমরা যে ওয়ার্ক করতেছি ওইটা কিন্তু, স্প্রিং যে ওয়ার্ক করতেছে ওইটা মানে যে ফোর্সটা উল্টা পাশে দিচ্ছে ওইটা কিন্তু না। তাহলে আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আসতেছে? এটাই পরে হচ্ছে তোমার এই যে বিভব শক্তির মধ্যে গিয়ে স্টোর হবে। ওকে, এই জন্য ইপি ইজ ইকুয়াল টু ডাব্লিউ লিখতে পারি আমরা। আর এখানে আমরা কি পাবো? এফ, মানে ডাব্লিউ সমান সমান কি জানো? এফ ডিএক্স। ডিএক্স হচ্ছে ওই যে আমাদের ছোট ডিসপ্লেসমেন্ট। এখন এটাও ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি। দেখো আমরা যেদিকে ফোর্স দিছি, আমাদের স্প্রিংটাকে ওইদিকেই আমরা ঠেলতেছি না, যেদিকে ফোর্স দিচ্ছি সেদিকেই তো সরণ হচ্ছে, তাই না? তাহলে এই দুইটার মাঝখানে আমাদের অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি না 90 ডিগ্রি না কত? 0 ডিগ্রি, একই দিকে যাচ্ছে, রাইট? তাহলে এই যে আমাদের ডট গুণনের ক্ষেত্রে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, আমরা এখানে কি লিখি? কস 0 ডিগ্রি। বা এটাকে আমরা লিখতে পারি 1, বা এটাকে কিছুই লেখার দরকার নেই, একই কথা। গেল। এখন একটা ছোট প্রবলেম আছে, দেখো ডিএক্স তো আমি যখন ফোর্স দিচ্ছি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, আরেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ফোর্স ইটসেলফ। কেন? যখন আমি এটাকে ঠেলতেছি স্প্রিংটাও তো বাধা দিচ্ছে, তাই না? তুমি যতই ঠেলবা ততই তো স্প্রিংটা আস্তে আস্তে সরানো কঠিন হয়ে যাবে। তাহলে এফ ও কিন্তু আমাকে বাড়াইতে হচ্ছে, এফ কিন্তু ফিক্স না। এখন এখানে তাহলে ভ্যারিয়েবল কিন্তু আমার দুইটা হয়ে গেছে, এফ ও হয়ে গেছে, ডিএক্স হয়ে গেছে। এইভাবে তো আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই কোনো একটা দুইটাকে একই একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে আনতে হবে। তো আমরা এফটাকে যদি চেঞ্জ করে এটা লিখে দেই যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলেই তো হয়ে যায়। মাইনাস কই? হুম, ভাবো কেন কই মাইনাস এখানে নাই? এই কারণে, কারণ দেখো আমরা বলছি আমরা যে কাজটা করতেছি, আমরা যে ফোর্সটা দিচ্ছি ওইটা নিয়ে ডিল করতেছি বারবার। স্প্রিং এর ফোর্স নিয়ে কিন্তু একবারও কথা বলতেছি না। সরণের দিকে হচ্ছে স্প্রিং এর ফোর্স নিচের দিকে, যদি স্প্রিং এর ফোর্স নিয়ে কথা বলতাম এখানে মাইনাস চলে আসতো। কিন্তু আমরা খেলতেছি সরানো উপরের দিকেই হচ্ছে, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তো ঠিকঠাকই আছে সবকিছু, এই জন্য হচ্ছে এখানে মাইনাস নেই। ওকে, তো এখন তাহলে এখানে আমরা কে এক্স বসাই দিতে পারবো। এখানে যদি আমরা কে আর এক্স বসাই দিই, তাহলে আমাদের লিমিট কত? দেখো জিরো থেকে শুরু হয়েছে, এক্স এ গিয়ে শেষ হয়েছে, তাই না? এই যে লোয়ার লিমিট, এই যে আমাদের হায়ার লিমিট। এখন এটাকে ইন্টিগ্রেট করলেই আমরা এই যে আমাদের কি পাবো? ইপিটা পেয়ে যাবো। ইপি তো খুঁজতেছিলাম। তো এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে? কেটা বাইরে আসে, এর এক্সটা হয়ে যায় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর আমাদের লিমিট হচ্ছে কত? এক্স আর জিরো। যদি ইনপুট দাও তাহলে এক্স স্কোয়ার বাই 2 থেকে যাবে, কারণ জিরো বসালে তো জিরোই হয়ে গেল। তাহলে এটা আসতেছে আমাদের এক্স স্কোয়ার লিখলাম, আর টুটাকে এই পাশে লিখলাম হচ্ছে হাফ আকারে। তাহলে আমাদের আলটিমেটলি ইপি ইজ ইকুয়াল টু কি আসতেছে? এটা হাফ কে এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ইপির একটা এক্সপ্রেশন, এটা একটু আমি সাইডে লিখে রাখি। ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার থাকলো, এটা আমাদের পড়া লাগবে। গেল। এটা কখন? যখন হচ্ছে আমাদের সরণটা আমরা ঠিকঠাক মতো জানি। ঠিক আছে, এখন যদি সরণ না দেওয়া থাকে বা না দিয়ে তোমাকে হচ্ছে ওমেগা টি ডেল্টা এইসব দিয়ে দেয়, তাহলে কি করবা? অলরেডি অনেকে অ্যান্সার জানো, আমাকে জাস্ট এক্স এর জায়গায় এই ভ্যালুটা ইনপুট দিয়ে দিতে হবে। যদি দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? ইপি ইজ ইকুয়াল টু হাফ কে, এটা তো স্কোয়ার আছে তাই না, তাহলে ওটার উপরে স্কোয়ার বসবে, এ স্কোয়ার সাইন
স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। এটা আমরা আরেকটা এক্সপ্রেশন পেয়ে গেছি। এই এক্সপ্রেশনটা কখন? যখন আমাদের কাছে ডেল্টা টি ওমেগা এসব জিনিসপত্র দেওয়া আছে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে আমরা গতিশক্তি বের করব, এবং আমার জানা মতে সবাই গতিশক্তি সমান সমান কি লেখা যায় জানো? হাফ সামথিং সামথিং স্কোয়ার। এটা আমরা লিখি। প্রিটি শিওর গেস করে ফেলছো অনেকেই যে এটা কি হবে। সেটা হবে হচ্ছে ইকে আমরা বের করব, যেখানে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। সরল স্পন্দিত গতির ক্ষেত্রে আমরা কি করব? ভি এর জায়গায় ভি এর এক্সপ্রেশন গুলা বসাই দিব। তো ভি এর দেখো আমরা দুইটা এক্সপ্রেশন জানি, এটা আর এটা জানি। এটা যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি? তোমাদের আগের নিচেটা বসাই, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ভি স্কোয়ারের জায়গায় পাবো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটটা উঠে গেছে এতটুকু। এখন দেখো ও এম ওমেগা স্কোয়ার সমান সমান আবার এখানে লিখে রাখছি এম ওমেগা স্কোয়ার সমান সমান হচ্ছে কে লেখা যায়। এটা আমি কিভাবে লিখছি? এই যে আমরা তো এটা জানি তাই না, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। দুই পাশে যদি স্কোয়ার করে দেই তাহলে তো এটা থাকবে না। তারপরে এমটাকে যদি আমরা এদিকে আনি তাহলে আমরা কি পাবো? এটা হয়ে যাবে এম, এটা হয়ে যাবে কে। এই যে আমরা পেয়ে গেছি এম ওমেগা স্কোয়ার। এই যে এম ওমেগা স্কোয়ার, এটা জায়গায় আমি তাহলে কে বসাই দিতে পারবো? দিলাম বসাই। তাহলে আমরা এই কে সমান সমান কি পাচ্ছি? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা তখন ইউজ করব যখন আমাদের কাছে শুধুমাত্র সরণটা দেওয়া আছে। আর যদি আমাদের কাছে সরণ না দেওয়া থাকে, এই যে এগুলা দেওয়া থাকে, তাহলে আমরা ভি এর জায়গায় জাস্ট এই জিনিসটা ইউজ করবো, তাহলে তো হয়ে যাচ্ছে। এই যে এখানে এম ভি স্কোয়ার ছিল না, হাফ এম ভি স্কোয়ারই তো ছিল। হাফ এম ভি স্কোয়ার জায়গায় ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ারের জায়গায় আমরা লিখবো হচ্ছে এই যে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। যেখানে এই যে এতটুকু মানে আমরা একটু আগেই দেখলাম কে লেখা যায়। তো এটা জায়গায় জাস্ট আমরা যদি কে লিখে দেই, এই যে পেয়ে গেছে। এটা আমাদের ইকের আরেকটা এক্সপ্রেশন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা তখন ইউজ করবো যখন আমাদের এই ভ্যারিয়েবল গুলো দেওয়া থাকবে। তো আমি এখানে একটু লিখে ফেলি, ইকে সমান সমান কি? হাফ কে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। উল্টা লিখছি, হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গেল? তো আমরা গতিশক্তি পেয়ে গেছি, বিভব শক্তি পেয়ে গেছি। এখন আমরা আমাদের যান্ত্রিক শক্তিটা বের করব। যান্ত্রিক শক্তি কিভাবে বের করব? যোগ করে দেব। ই সমান সমান আমরা লিখে আসছি ইপি প্লাস ইকে। ইপি সমান সমান কি? এটা হাফ কে এক্স স্কোয়ার, আর ইকে সমান সমান কি? হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে দেখো হাফ কে আর হাফ কে কমন যায়। তো হাফ কে আর হাফ কে কমন গেলে আমরা এখান থেকে হাফ কে লিখলাম। এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার। ঠিক আছে, দেন আমরা কি করব? এটা আর এটা কেটে দিব, কেটে দিলে শুধু এ স্কোয়ার থেকে গেল। তাহলে আমাদের ই সমান সমান হাফ কে এ স্কোয়ার। নাও দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ইউনিক একটা এক্সপ্রেশন। কেন এটা ইউনিক? এটা কিছু আমাদেরকে বলার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখো এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম কিন্তু মিসিং। এখানে এক্স নাই। এক্স নাই মানে কি? এক্স নাই মানে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতিতে থাকা একটা পার্টিকেল যেখানেই থাকুক না কেন স্পন্দনরত অবস্থায় সব জায়গায় ওর গতিশক্তি সেম। গতিশক্তি কি বলি? যান্ত্রিক শক্তি সেম। কেন? এখানে এক্স নাই। তো এক্স না থাকলে ও পার্টিকেল কোথায় আছে? লাইক এটা যদি তোমার সরল ছন্দিত গতি হয় সে এখানে আছে নাকি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ডাজন্ট ম্যাটার। এক্স এর উপর তো ডিপেন্ড করে না। তাহলে তো সবখানে আমি এটা পাবো। এখন এটার মানে কিন্তু এই না যে সবসময় এনার্জি এইটা। এটা কিন্তু একটা ছোট জিনিস, সরল ছন্দিত গতিতে থাকা লাগবে তখনকার এনার্জি এইটা। মাটিতে একটা জিনিস পড়ে আছে, এটার এনার্জি তুমি এটা হুদাই লিখতে পারবা না। কেন পারবা না? দেখো, একটা জিনিস যখন সরল ছন্দিত গতিতে নাই তখন এর অ্যামপ্লিচিউড সর্বোচ্চ বিস্তার কত? জিরো না? তো যাচ্ছে না তো কোথাও, ওখানেই দাঁড়ায় আছে, তাহলে তো সরণ জিরো, অ্যামপ্লিচিউড তো তাহলে জিরো। এই এ এর জায়গায় তখন তোমার বসে যাবে জিরো। এখানে এখানে জিরো বসাই দিলে টোটাল টার্মটা কত আসবে? জিরো আসবে। তার মানে যখন তুমি জাস্ট কোন একটা পার্টিকেলকে নিয়ে এরকম স্প্রিং এর মতো একটা পার্টিকেল টেনে ছেড়ে দিছো, ওটা এরকম 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 করতেছে, এই অবস্থায় ওর যে কোনো পজিশনে ওর যেই আমার এনার্জিটা সেটা সবসময় ফিক্স ভ্যালুটা হবে। যখন তুমি টানছিলে একটা সর্বোচ্চ বিস্তার পর্যন্ত টানছো, এর মানটা ফিক্স হয়ে গেছে, আর কে তো হচ্ছে স্প্রিং এর কনস্ট্যান্ট। তারপর থেকে মাশাআল্লাহ সবসময় হচ্ছে আমরা এই ভ্যালুটা পাবো। ঠিক আছে, তো এমসিকিউ যদি তোমাদেরকে হঠাৎ করে বলি যে এরকম সরল খনিত গতিতে থাকা একটা জিনিসের ইয়া কত, তোমার কি বলে এটাকে, এনার্জি কত,
তাহলে এই যে অ্যান্সার হচ্ছে এটা। আর যদি বলি যে সরল সন্ধিত গতিতে একটা বস্তু ছিল, এখন ওটা থেমে গেছে, এখন ওর এনার্জি কত, ওইখানে তোমরা যদি এটা লিখে দাও তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ বিস্তার তো নাই, তুমি এটা কই পেলা? ঠিক আছে, এরকম ছোট ছোট ট্রিক্স বা ছোট ছোট যে কোয়েশ্চেন গুলো আছে, এগুলার একটু অ্যান্সার গুলা যখন তোমরা করবা একটু কেয়ারফুলি। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এই যে ইকে দেখছি, ই দেখছি, তারপর ইপি দেখছি, এই পাশে কি দেখছি দেখো, ভি এক্স, এসব দেখছি। আমাদের নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এগুলোর সম্বন্ধে একটু গ্রাফ গুলা দেখবো। ঠিক আছে, গ্রাফ থেকে অনেক কোয়েশ্চেন আসে, তো আমরা গ্রাফ গুলো একটু দেখবো, ওখান থেকে কি কি ধরনের কোয়েশ্চেন হয় এসব একটু দেখবো। তারপর হচ্ছে আরেকটু ম্যাথ করে এই চ্যাপ্টার ক্লোজ করে দিবো। ওকে।